বীরভূম বলতেই আমাদের প্রথমেই মাথায় আসে কবিগুরুর বিশ্বভারতীর কথা, আর সেই সঙ্গে আরও একটা নাম মাথায় আসে, অনুব্রত মণ্ডল। রাজনীতির আঙ্গিকে বর্তমানে বীরভূম মূলত কেষ্টর গড় বলেই পরিচিত। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে শাসক দলই এই জেলায় নিজেদের শক্তি বজায় রেখেছে। অনুব্রতর গড়ে যেখানে তৃণমূল ক্ষমতায় আছে সেখানে কিনা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধরের অভিযোগ রয়েছে, তাও আবার সিপিএম এর বিরুদ্ধে। কি পরিস্থিতি একবার ভাবুন তো। শাসক দলের কর্মীদের নাকি ধরে ধরে মারছে সিপিএম, যেখানে তারা আজ শূন্য হতে বসেছে, নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য লড়াই করছে, সেখানে কিনা তাদের বিরুদ্ধেই মারধরের অভিযোগ উঠছে, তাও আবার কোথায় না কেষ্টর গড়ে। সামান্য রাস্তা পেরোনোকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম দুপক্ষের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার সেকেরডা গ্রাম পঞ্চায়েতের দিগল গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিগল গ্রামের ঈদগাহ পাড়ার বাসিন্দা আনারুল শেখ। তার অভিযোগ, এই এলাকার বাসিন্দা শেখ সামিরুল এবং শেখ জামিরুল তারা তাদের রাস্তা পেরোতে বাধা দিচ্ছিল। সামিরুলকেও রাস্তা পেরোতে বাধা দেয় আনারুল। এরপর তাকে ছাড়া একাধিক তৃণমূল কর্মীদের মারধর করা হয় বলে অভিযোগ। আহতদের দাবি তারা তৃণমূল কর্মী, আর যারা মেরেছে তারা সিপিএম দলের সঙ্গে যুক্ত। আহত তৃণমূল কর্মী আনারুল শেখ কি বলছেন শোনাবো আপনাদের। মারধর করেছে, সিপিএম এর সঙ্গে আমার ঝামেলা চলছে 1 বছর থেকে, রাস্তা করে। সেই রাস্তা খোলার জন্য আমার রাস্তাতে গাড়ি টোটো পেরিয়েছিল। আমি মানা করতে গেলাম কি আমার তোমরা আমাকে পেরিয়ে দিবেন, আমার টোটো পেরিয়ে দেবে। আমাকে বলছে প্রণাম করে বোমের ঝোলা বার করলে। প্রথম 2 ভাই, এক সমীরুল, এক জামিরুল, আর এক ফিরোজ, আর এক সিরাজ, 5 জনা, আর রুহুল, 5 জনা তো বোমের ঝোলা বার করে আমাকে তেড়ে গেল। আমি বাড়িতে ঢুকে গেলাম। তারপর রোজা খুলে আবার পানি নিয়ে চলে এলাম। তারপরে শান্তি কমিটি গেল। শান্তি কমিটি বললে আমরা ফাইসালা সবাই মিলে করে দেবো। সেই ফাইসালা না করে আবার তোমার মনে করো আমার মেয়ে একটা পেরিয়ে গিয়েছিল, ওই কেন্দ্র করে দেব মার। হ্যাঁ, একজন আছে খুনি, তোমার আসামি গাঁতিতে ছিল 2টো লোককেও। সেই আসামিটা আমাকে মারা করে মেরেছে আমাকে। তার নাম হলো যে ফিরোজ। আপনারা কজন ছিলেন? আমরা মারি খেয়েছি 9 জন। আপনারা কি বাড়ি ফিরছিলেন? হ্যাঁ, সেই টাইমে রোজা খুলবেলের জন্য বাড়ি ফিরছিলাম সেই টাইমে। হ্যাঁ, আপনারা কোন দল করেন? আমরা টিএমসি। যারা মেরেছে তারা সিপিএম। পুরনো রাগের? হ্যাঁ, 15 রাগ আমার উপরে ছিল। আক্রোশ আমার উপরে 2বার আমাকে ঠেট দিয়েছিল বোমের জন্য। তা আমি জানাইছিলাম, আমার ইউ জানা আছে কি আমাকে 2বার ঠেট দিয়েছে, আবার আজকে বোমের ঝোলা নিয়ে আমাকে মারতে গেছে। আমাকে পারলে না, লাস্টে সাবল করে আমাকে মারতে গেল। মারলে। এই ঘটনাটা কোথায় হয়েছে? ঘটনাটা একবারে গ্রামের ভেতরেই, ঈদগাহ পাড়ায় একবারে সামনেই একটি কেন্দ্র করে রাস্তা। ওই রাস্তা আমাদের বড় মসজিদের রাস্তা, সেই রাস্তা বন্ধ করে দিয়েছে, আমাদের পেরিতে ধরতে দিছে না। আর আমাদের রাস্তাতে ওরা বুঝে চলাচল করবো জোর করে, সেই জন্য এই কেন্দ্র করে ঝামেলা। আগে কি জানানো হয়নি? জানানো হয়েছিল, আগে জানানো হয়েছিল, সব হয়েছিল। সবাই বললে কি হ্যাঁ মিসচাল করে দেবো, ফাইসালা করে দেবো, রাস্তা করে দেবো। হচ্ছে না। তার বাদে আজকে একটা গাড়ি নিয়ে পেরেছিল, আর আমি খানি বলেছিলাম কি তুমি তুমি পেরিতে দিবে না, আমি কেন পেরিতে দেবো। সেই জন্য আমাকে বলছে তোকে আচার দেবো, তোকে আই করবো। বোমের ঝোলা দৌড়ে বার করলে, সেটা বোমের ঝোলাটা বার করেছে সমীরুল, জামিরুল, সিরাজ, ফিরোজ, হামিদুল, এই রুহুল আর সাইদুল, এই কটা ছেলেতে। তারা কি কোনো পদে আছে? না, পদে আছে, সিপিএম এর আছে। ওরা মেম্বারের সঙ্গে থাকে, মেম্বারের সঙ্গে ওঠে। দলকে জানিয়েছেন? দলকে তো জানাইছি, দলকে আমরাও জানাইছি, দল ওদের সঙ্গেও আছে, সিপিএম এর দল। লিখিত অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। ওতে মেম্বার আছে, সিপিএম এর মেম্বার আছে, আরো আদার্স লোক আছে। সিপিএম এর। কোন পঞ্চায়েত? সেকেন্ডার পঞ্চায়েত, ঘটনা কোন জায়গায়? দিগল গ্রাম, ঈদগাহ পাড়া। আহতদের মধ্যে 2 জন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অনুব্রতর গড়ে কিনা এবার এই রকম পরিস্থিতি যে সেখানে সিপিএম এর লোকজন নাকি তৃণমূলের লোকজনকে মারধর করছে। কি অবস্থা ভাবতে পারছেন। সামান্য রাস্তা পেরোনোকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে ধুন্ধুমার কাণ্ড বাঁধল। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বীরভূমের মোহাম্মদ বাজার থানা এলাকার দিগল গ্রামে। আর এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা ঠিক কি রিপোর্ট দিচ্ছেন দেখাবো আপনাদের।
অনুব্রতর গড় বীরভূমে আসন শূন্য বামেরা, না বিধায়কের সিট রয়েছে, না এমপি সিট রয়েছে, না পঞ্চায়েত, না পুরসভা। সেই বামেদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মীদের অভিযোগ যে বাম কর্মী সমর্থিত কর্মীরা তৃণমূল কর্মীদেরকে বেধড়ক মারধর করেছে এবং একজনকে না বেশ কয়েকজনকে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদবাজার থানার অন্তর্গত শেকাড্ডা গ্রাম পঞ্চায়েতের দিগল গ্রামে। এইখানে শোনা যাচ্ছে যে যারা আহত হয়েছে তারা কিন্তু সিউড়ি সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে চিকিৎসাধীন। আহতরা নিজেদেরকে তৃণমূল কর্মী বলে দাবি করছে। তারা স্পষ্ট জানিয়েছে যে শেকড্ডা গ্রাম পঞ্চায়েতের দিগল এলাকার যে ঈদগাহ পাড়ার রয়েছে, ঈদগাহ পাড়ার আনারুল শেখ, তিনি অভিযোগ করছেন শেখ জামিরুল ও শেখ শামিরুলের বিরুদ্ধে। এই জামিরুল ও শামিরুল কিন্তু সিপিএম সমর্থিত কর্মী বলেই দাবি করছে। তাদেরকে আজকে রাস্তা পেরোনো পারাপারকে কেন্দ্র করে আনারুল সহ একাধিক তার সহসঙ্গীদেরকে কিন্তু বেধড়ক মারধর করেছে। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে আহত তৃণমূল কর্মীরা, যারা এই মুহূর্তে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সূত্রপাত হয়েছিল রাস্তা পারাপারকে কেন্দ্র করে। তবে হাস্যকর বিষয় এটাই যে আসন শূন্য বামেরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হচ্ছে, বেধড়ক মারধর করছে, এমনটাই বিস্ফোরক মন্তব্য করছে কিন্তু ভারতীয় জনতা পার্টি অন্যান্য সদস্যরা। তবে বামেদের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তৃণমূল কর্মী সমর্থকরা বামেদের হাতে মার খাবে, এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছুই না। রীতিমতোই বীরভূমে তৃণমূল বানাম সিপিএমের সংঘর্ষ, আহত 2, তারা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই মুহূর্তে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে গ্রামে কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশ টহলদারি চালাচ্ছে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণ যেন থাকে বলে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। এবার সিপিএম এর কর্মীরা নাকি তৃণমূলের কর্মীদের মারধর করেছে, তাও আবার কোথায়? কেষ্টর ঘরে। সামান্য রাস্তা পেরোনোকে কেন্দ্র করে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে ধুন্ধুমার কাণ্ড। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মোহাম্মদবাজার থানা এলাকার দিগল গ্রামে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।